আজকে আমরা ইন্টিগ্রেশন পার্ট 2 সাবস্টিটিউশন অফ সাবস্টিটিউশন পোর্শনটা আমরা আজকে আলোচনা করব। তো সাবস্টিটিউশন আলোচনা করতে গেলে আমাদের যে ফর্মুলাটা লাগে সেটা হলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। আমরা জেনে এসেছি লগ অফ মড এক্স প্লাস সি, এটা আমরা জেনে এসেছি। তো ইন্টিগ্রেশন ডি অফ fx বাই fx যদি এই ফর্মে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে log অফ মড fx প্লাস সি। তাহলে সাবস্টিটিউশনের ফার্স্ট মেথডই হচ্ছে যে কোনো ফাংশন যদি এরকম ফর্মে থাকে আমি ডাইরেক্ট log অফ মড fx প্লাস সি ফর্মে লিখতে পারি। তো আজকে আমরা ফার্স্ট যে অঙ্কটা করব সেটা হলো integration of sec x by log of sec x plus tan x dx। এই অঙ্কটা আজকে আমরা করব। তো এটা করতে গেলে প্রথমে আমাদের যেটা ধরে নিতে হবে, যদি এটাকে আমরা z ধরে নিই তাহলে কিরকম আসবে, let log of sec x plus tan x is equal to z। এটা আমরা z ধরে দিলাম। তাহলে এর ডেরিভেটিভটা আমরা দেখি কত হয়, 1 বাই sec x plus tan x log x এর জন্য, দেন ভেতরটা ডেরিভেটিভ sec x এর sec x tan x প্লাস tan x এর হচ্ছে sec স্কয়ার x dz বাই dx। তাহলে দেখে নাও এখান থেকে যদি sec x কমন নেওয়া যায় তাহলে sec x plus tan x by sec x plus tan x dz by dx। তাহলে আমরা কি সাবস্টিটিউট করতে পারি, দেখো sec x dx এর ভ্যালু dz। তাহলে আমরা যদি এটাকে লিখি sec x dx, এই জায়গাটা আমরা যদি dz লিখি তাহলে এটাকে আমরা z ধরেছিলাম, that is log of mod z plus c। so log of z কি ধরেছিলাম, log of sec x plus tan x। তাহলে কি হবে, log of sec x plus tan x mod plus c। এরপর যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে তোমাদের যেখানটা বুঝতে অসুবিধা হবে ভিডিওটা একটু পজ করে করো, পজ করে দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এরপর একটা অঙ্ক করছি ইন্টিগ্রেশন sin 2x বাই a স্কয়ার প্লাস b স্কয়ার sin স্কয়ার x dx। তাহলে এক্ষেত্রে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার sin স্কয়ার x কে z ধরে নিই তাহলে কি দেখব, a স্কয়ার এর ডেরিভেটিভ 0, b স্কয়ার 2 sin x sin স্কয়ার এর হলো, দেন sin x এর ডেরিভেটিভ cos x dz by dx, that is b স্কয়ার 2 sin x cos x মানে আমরা কি লিখতে পারি, sin 2x dx is equal to dz। তাহলে অঙ্কটায় আমরা যদি 1 বাই b স্কয়ার আর এই b স্কয়ার দিয়ে অ্যাডজাস্ট করে দিই তাহলে কি দাঁড়ালো, 1 বাই b স্কয়ার এই পুরোটা b স্কয়ার sin 2x 2x dx, এটা মানে আমরা কি পেয়ে এসেছি, dz। তাহলে dz বাই z লিখলাম, দেন আবার ওই ফর্মে চলে এলো log of mod z plus c, that is 1 by b square log a square plus b square sin square x plus c। আশা করছি তোমরা বুঝতে পারলে, একটু দেখে নাও। এরপর আরেকটা অঙ্ক আসি আমরা,
ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cot x। এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি cot x কে cos x প্লাস sin x এ ভাঙা যায়। তাহলে যদি এটা আমরা এরকম ভাঙি কি পাবো? 1 প্লাস cos x বাই sin x। তাহলে dx বাই তলায় কি এলো? sin x প্লাস cos x। আগে লাইনটা বোঝো একটু দেখে। তাহলে এর পরের লাইনটা কি লিখতে পারি আমরা? এটা তো নিশ্চয়ই বুঝতে পারলে। এইবার এটাকে উপরে তুলে দাও, sin x টাকে উপরে তুলে দাও। sin x বাই sin x প্লাস cos x dx। এটা লেখা যায়? আচ্ছা, এইবার দেখো যদি এখানে আমরা একটা অ্যাডজাস্ট করি, sin x প্লাস cos x কে এক্সট্রা আনলাম প্লাস sin x মাইনাস cos x করতে পারি, অ্যাডজাস্ট করছি dx বাই sin x প্লাস cos x। দেখো এখানে দুটো sin x আছে, তাহলে আমাকে বাইরে 1/2 আনতে হবে। এই অবধি বোঝা গেল? তারপর আমার উদ্দেশ্য হচ্ছে, দেখো একটু দেখে নাও, এবার একটু নিচের দিকে তাকাও। এইখানটা এই দুটোকে আমি যদি ভেঙে দিই, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x dx। এই জায়গাটা থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, কেন মাইনাসটা কমন নিলাম কমন নেওয়ার পর বুঝতে পারবে। দেখো cos x মাইনাস sin x, কেন মাইনাস কমন নিলাম? দেখো sin x এর ডেরিভেটিভ কত আসবে? cos x এর মাইনাস sin x, তাহলে dx বাই x ফর্মে চলে আসবে। তাহলে এটা কেটে গেল, আর এখানে হাফ ছিল, তাহলে এখানেও হাফ হবে। তাহলে হাফ ইন্টিগ্রেশন dx মানে x মাইনাস, দেখো এই পুরোটার ডেরিভেটিভই হচ্ছে এটা, তাহলে আমরা লিখতে পারি log of mod sin x প্লাস cos x প্লাস c। দেখে নাও একটু। আচ্ছা, এবার আমরা নেক্সট অঙ্কে আসি। দেখো এরপর একটা বলি, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। এরকম থাকলে আমরা কি করব? এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 dx। কেন করলাম দেখো আস্তে আস্তে বুঝতে পারবে। এইটাকে যদি আমি z ধরি, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে? dz dx, that is minus of e to the power minus x dx is equal to dz। তাহলে এইটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, মাইনাস আর এখানে ভেতরে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে দেখো এটা মানে কি হয়ে গেল? এটা মানে dz, তলা একটা z, তাহলে dz by z, that is minus of log of mod z plus c minus of log e to the power minus x plus 1 plus c। সাবস্টিটিউশনের অঙ্কগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি করে ফেলতে পারবে। দেখো এরপর আরেকটা অঙ্ক দিই। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। অঙ্কটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মনে হয় মাথায় চলে এসেছে কি করতে হবে।
আশা করি এসছে। দেখো এইটাকে z ধরলে উপরেটা dz হচ্ছে, দেখো e টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু z। তাহলে এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, এর ডেরিভেটিভ মাইনাস অফ e টু দি পাওয়ার, সরি এইটাকে মাইনাস ধরো, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x dz বাই dx। মাইনাসের জন্য মাইনাস আসবে একটা এখানে, মাইনাস x এর, তার জন্য প্লাস হয়ে যাবে। তাহলে e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু কত হয়ে গেল dz। তাহলে আমরা লিখে ফেলতে পারলাম dz বাই z, আস্তে আস্তে দেখো পরিষ্কার হচ্ছে তোমাদের, প্লাস c log of e টু দি পাওয়ার x প্লাস c। তারপর আর একটা অন্য ফর্মে যাই, একই রকম কিন্তু দেখতে আলাদা। ই এর অনেকগুলো টাইপ করিয়ে দিলাম। নেক্সট অঙ্কটায় এসো। ইন্টিগ্রেশন 6x minus 8 by 3x square minus 8x plus 5 dx। এবার দেখো এই টাইপের অঙ্কগুলো তোমরা অভ্যস্ত হয়ে যাবে। এই প্রথমে আমি যদি এটাকে z ধরে নিই, অঙ্কগুলো তো দেখে চিন্তা হবে এটা সাবস্টিটিউশনের অঙ্ক কিনা। তাহলে এটাকে z ধরলে 6x minus 8, 5 এর ডেরিভেটিভ 0, dz by dx। দেখো উপরে বসে আছে এই ফর্মটা, 6x minus 8 dx is equal to dz, that is 6x minus 8 dx। পুরো dz হয়ে গেল, তলায় z এসে গেল, that is log of mod z plus c log of 3x square minus 8x plus 5 plus c। বুঝতে আশা করি অসুবিধা হয়নি। এর পরের অঙ্কটা খুব ইউনিক অঙ্ক। দেখো পরের অঙ্কটা খুব ভালো অঙ্ক। ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার 4x dx। এই অঙ্কটা কিরকম ভাবে করব? sec এর পাওয়ারটা কি আছে, ইভেন নাম্বারে আছে। আমরা এটাকে সব সময় এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে আমি ডিভাইড করে নেব দুটো পোরশনে। তাহলে কি হবে, একটাকে 1 প্লাস tan স্কয়ার x লিখতে পারি, এই পোরশনটাকে tan x টাকে এবার z ধরে নাও। tan x কে z ধরলে sec স্কয়ার x dx is equal to কি এসে গেল dz, that is 1 plus z স্কয়ার। এই পোরশনটা, সরি এখানে dx ছিল, এই পোরশনটায় আমি কি লিখতে পারি dz, dz plus z স্কয়ার dz, z plus z কিউব by 3 plus c। z এর ভ্যালু সাবস্টিটিউট করে দাও, অনেকে সাবস্টিটিউট করতে ভুলে যায়। ঠিক আছে, এরপর দেখো আরেকটা অঙ্কে আসি। চ্যাপ্টারটা খুব ইজি, সাবস্টিটিউশন খুব ইজি। এরপর স্পেশাল ফর্ম অফ সাবস্টিটিউশন, সেটা একটু চাপের অঙ্কগুলো হয়। রোববার আশা করি হয়ে যাবে, এটা তোমাদের তৈরি করে ফেলবো। এই অঙ্কটা দেখো, তাহলে প্রথমে আমি এটা করে রাখলাম। কেন করলাম দেখো, অটোমেটিক তোমাদের মাথায় আসতে শুরু করে দিয়েছে। x স্কয়ার আর এখানে 2x রয়েছে, that is x স্কয়ার is equal to z, 2x is equal to dz by dx, 2x dx is equal to dz। তাহলে হাফ, এটাকে আমরা কি লিখতে পারি e টু দি পাওয়ার z 2x dx। এই পোরশনটা নিয়ে নিলে কি হয়ে যাবে dz, হাফ e টু দি পাওয়ার z প্লাস c, হাফ e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস c হয়ে গেল।
আচ্ছা, আর একটা অঙ্ক দেখো। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan x বাই x প্লাস log of sec x dx এরকম থাকলে কি হবে? এটা বুঝতেই পারছো, এই পোরশনটাকে আমি যদি z ধরে নিই, এটা ইকুয়াল টু z, তাহলে কি হবে? 1 প্লাস log এর জন্য 1 বাই sec x, sec x এর কি হবে? sec x tan x dz বাই dx। তাহলে কি পড়ে থাকলো? 1 প্লাস tan x dx মানে dz। তাহলে এটা কি হয়ে গেল? dz বাই z log of mod z plus c log of x plus log of x plus log sec x plus c। বুঝে গেল? তো এই গেল আগে সাবস্টিটিউশনের কয়েকটা অঙ্ক। নেক্সট ক্লাসে আমি আবার সাবস্টিটিউশনের ডিফারেন্ট টাইপসের অঙ্ক তোমাদের শেখাবো। এই অঙ্কগুলো কারোর বুঝতে প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ শেয়ার করো, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক প্রেস করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে আমরা এই অবধি এই অবধি করালাম। নেক্সট ক্লাসে সাবস্টিটিউশনের আরো ডিফারেন্ট টাইপসের অঙ্ক আমরা আলোচনা করব।